ভূতুড়ে বাড়ির ভূতকন্যা। নতুন বাড়িটা ভালোই লেগেছে নিতুর। অনেক প্রাচীনকালের একতলা বাড়ি। বাড়ির সামনে এবং পিছনে সারি সারি গাছপালা। মেইন গেট থেকে মূল বাড়ি পর্যন্ত ইট বিছানো লম্বা একটি রাস্তা চলে গেছে। রাস্তার দুই পাশে ফুলের গাছ ভর্তি। বাড়িটা একতলা হলেও বেশ বড়সড়। এ বাড়িতে ঘর আছে 22টা। এর মধ্যে নিতুরা ব্যবহার করে 5টা। বাকি ঘরগুলো যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে। এই বাড়িটা নাকি অনেক আগে কোনো এক জমিদারের ছিল। চাকরি সূত্রে সপ্তাহখানেক আগে এই বাড়িতে এসে উঠেছেন নিতুর বাবা। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। এই জমিদার বাড়িটা সেই মালিকের। এলাকাটা গ্রামাঞ্চল, আশেপাশে থাকার ভালো কোনো বাড়ি নেই, তাই নিতুদের এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। নিতু এখনও এখানকার স্কুলে ভর্তি হয়নি, 2-1 দিনের মধ্যেই হবে। তার আগে পর্যন্ত তার ছুটি, তাই সারাদিন সে টোটো করে ঘুরে বেড়ায়। অবশ্য বাড়ির বাইরে কোথাও যায় না। সময় পেলেই নিতু ছুটে যায় ছাদে। একা একা ছাদে বসে থাকতে খুব ভালো লাগে তার। ছাদে বসে দূরের নদীটা খুব সুন্দর দেখা যায়। অপলকে সেদিকে তাকিয়ে থাকে সে। নদীতে কত নৌকা যায়, কোনটা পালতোলা, কোনটা গুনটানা, আবার কোনোটা বা মালবাহী ট্রলার। সেসব দৃশ্য দেখে দেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় নিতু। এতে তার কোনো ক্লান্তি লাগে না। মাঝে মাঝে তাকে ডাকতে নিচ থেকে উপরে উঠে আসেন তার মা। তখন মামি একসাথে বসে তাকিয়ে থাকে নদীর দিকে। সকালে তার বাবা কাজে যাবার পর বাড়িতে নিতু আর তার মা একাই থাকে। তার মা সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েন আর নিতু এদিক সেদিক ঘোরাঘুরি করে। ঢাকার কামরুন্নেসা গার্লস হাই স্কুলে 9ম শ্রেণীতে পড়তো নিতু। ঢাকা থেকে আসতে খুব কষ্ট হয়েছে নিতু, কারণ সেখানে সে তার প্রিয় বান্ধবী নুজাত, নাফিসা, শান্তা, আনিকা, প্রিয়তি, সুস্মিতা, শম্পা, ইরিনাকে ছেড়ে এসেছে। নিতুর মনে হয়েছিল এখানে এসে বুঝি তার ভালো লাগবে না, কিন্তু এখানে এই বাড়িটা খুব ভালো লেগেছে তার। রাতে বাবা কাজ থেকে ফিরে এলে তার মোবাইল দিয়ে বান্ধবীদের সাথে কথা বলে নিতু। সে তাদের কাছে সুন্দর বাড়ির গল্প করে। নিতু এই বাড়িতে যে ঘরে থাকে সেটা খুব সুন্দর। ঘরের দক্ষিণ দিকে একটি জানালা আছে, সেটা খুলে দিলে নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়ে যায়। ঘরের দেওয়ালে আঁকা আছে নানা রকম জীবজন্তুর ছবি। ছাদে ঝুলছে একটি ঝাড়বাতি, তবে সেটা এখন আর ব্যবহার করা হয় না। এ বাড়িতে নিতুর প্রথম রাত থেকে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছিল। সেদিন রাতে আনুমানিক 3টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল তার। সে শুনতে পেল কে যেন অনেক দূর থেকে নিতু নিতু বলে তার নাম ধরে ডাকছে। নিতু উঠে গিয়ে দক্ষিণের জানালা খুলে দিল। সাথে সাথে দমকা বাতাস এসে কাঁপিয়ে দিল তাকে। নিতু বাইরে ঘন গাছপালার দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না সে। একটু পর আবার সেই কণ্ঠস্বর শুনতে পেল, নিতু। এবার বেশ পরিষ্কার শোনা গেল, নিতু নিতু বলে কে যেন ডাকছে। নিতুর গা ঝমঝম করে লাগলো। সে জানালা বন্ধ করে শুয়ে পড়ল। এরপর প্রতি রাতেই হঠাৎ করে ঘুম ভেঙে যেত নিতু। তখন সে শুনতে পেত কে যেন তার নাম ধরে ডাকছে। সে ভাবলো হয়তো এখানে আশেপাশে কারো নাম নিতু আছে, তার নাম ধরেই কেউ তাকে ডাকে। তাই এই ব্যাপারটা নিয়ে আর বেশ কিছু ভাবলো না নিতু। এমনকি সেটা নিয়ে তার মায়ের সাথেও আলাপ করলো না। এই জমিদার বাড়ির অনেকগুলো ঘর, এমন কিছু কিছু ঘর আছে যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ, তবে তালা দেওয়ার বিরানো। সেগুলোর ভিতরে কেউ ঢোকে না অনেক দিন ধরে। সেগুলো ঝাড় পোছাও করা হয় না, তাই সেসব ঘরের চারপাশে ধুলোরাস্তরণ পড়েছে। একদিন নিতুর মনে হলো কি আছে ওই ঘরগুলোতে। সে ভাবলো দেখি তো ওই ঘরের ভিতর কি আছে। সেসব ঘরে তালা দেওয়া ছিল, সেসব ঘরে সে ঢুকতে পারলো না। কিন্তু কিছু কিছু ঘরের দরজায় কোনো তালা দেওয়া ছিল না, সেগুলো খোলা ছিল, তবে ভেজানো ছিল। নিতু বহুদিনের বন্ধ দরজা ঠেলে ভেতরে ঢুকলো।
ঘুরতে ঘুরতে সে বাড়ির একবারে শেষ প্রান্তে চলে এলো। এখানে এসে থমকে গেল নিতু। এখানে একটা দরজায় বেশ বড় সড়ো একটা তালা ঝুলতে দেখলো। তালাটা মরচে পড়ে ঝং ধরে গেছে। তার কেন যেন খুব ইচ্ছে হলো দরজার উপাশে কি আছে তা দেখার। সেই দরজাটা ধাক্কা দিল, কিন্তু সেটা এক চুল নড়ল না। ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলো নিতু, কিন্তু তার মনে পড়ে রইল সেখানে কি আছে ওই দরজার পেছনে। ওই ঘরটা তাকে এত আকর্ষণ করছে কেন? এক রাস কৌতূহল নিতুকে গ্রাস করলো। নিতুদের কোনো কাজের লোক নেই, আর এখানে কোনো কাজের লোক পাওয়া যায় না। তবে স্থানীয় এক দরিদ্র মহিলা প্রতিদিন এসে নিতুদের বিভিন্ন কাজ করে দেয়, বিনিময়ে দুবেলা খায়। খাবার বেশি হলে বাচ্চাদের জন্য এটা সেটা নিয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে সে জমিদার বাড়ি নিয়ে নানা গল্প করে, শুনতে ভালোই লাগে নিতু। নিতু আজ মহিলাটিকে বন্ধ দরজাটার কথা জিজ্ঞাসা করলো। শুনি আঁতকে উঠল মহিলা। তার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। সে বলল, জমিদার এবং তার স্ত্রী নাকি এখনো বন্দী আছে ওই দরজার ওপাশে। অনেক বছর আগে একদিন হঠাৎ জমিদারের শত্রুরা আক্রমণ করেছিল জমিদার বাড়ি। তারা জমিদারের সব লোক মেরে বাড়িটা দখল করে নেয়। ওই বাড়ির একটা ঘরে আটকে রাখে জমিদারের মেয়ে মিতুকে। তার বয়স নিতুর মতোই ছিল, আর জমিদার ও তার স্ত্রী আটকে রাখা হয় দরজার ওপাশের ঘরটিতে। তাদের ভাগ্যে কি ঘটেছে কেউ জানে না, তবে মানুষ বলে তারা নাকি এখনো বেঁচে আছে। দিনের পর দিন না খেতে পেয়ে একদিন মারা যায় জমিদার কন্যা মিতু। অনেক লোক নাকি এখনো রাত বিরেতে শুনতে পান জমিদারের করুণ কণ্ঠের ডাক। জমিদার নাকি চিৎকার করে তার মেয়েকে ডাকেন। চমকে ওঠে নিতু। ও, তাহলে এই ব্যাপার। সে যে ডাক শুনেছে সেটা নিতু ছিল না, সেটা ছিল মিতু। জমিদার তার কন্যাকে ডেকেছেন, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এত বছর পর কি আজও জমিদার দরজার ওপাশে বেঁচে আছেন? না না, তা কি করে হয়? কিন্তু সে তো পরিষ্কার একটা কণ্ঠ শুনতে পেয়েছে, যে কণ্ঠ মিতু মিতু বলে ডাকছিল। বিকেলে ছাদে উঠল নিতু। শেষ বিকেলের রোদ পড়ে দূরের নদীটা ঝিকমিক করছে। নিতু গাছপালা ঘেরা তাদের বাড়িটার পেছন দিকে তাকালো। তার মনে হলো গাছপালারা যেন ফিস ফিস করে বলছে, মিতু 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 মিতু। হঠাৎ করে সে আবার সেই কণ্ঠস্বর শুনতে পেল। মিতু মিতু, পরিষ্কার শুনতে পেল সে। আবার শোনা যাচ্ছে। আরে অবাক কাণ্ড! অদৃশ্য সেই কণ্ঠস্বর মিতু মিতু বলে ডাকছে না, সে ডাকছে নিতু নিতু বলে। নিতু এবার পরিষ্কার শুনতে পেল, হ্যাঁ, তার নাম ধরেই ডাকা হচ্ছে। জীবনে কখনো ভূতের ভয় পায়নি নিতু, কিন্তু আজ তার কেমন যেন অস্বস্তি লাগছে, ভয় ভয় করছে। সেই নিতু নিতু ডাক শুনে তার গায়ে কাঁটা দিয়ে উঠছে। পরন্তু বিকেলেও নিতু ঘেমে গেল। সে তাড়াতাড়ি নেমে এলো ছাদ থেকে। নিচে নেমেই মায়ের সাথে দেখা হয়ে গেল। কি রে, কি হয়েছে? তোকে অমন দেখাচ্ছে কেন? নিতু আর কিছু গোপন করলো না তার মায়ের কাছে, সব কথা খুলে বলল। শুনে হাসলেন তিনি, বললেন, ভূত বলে কিছু নেই রে মা, সবই মানুষের মনের কল্পনা। এসবই তোর মনের কল্পনা। কাজের বুয়ার মুখে ওইসব গল্প শুনে তোর এমন লাগছে। তুই একটু ঘুমা, দেখবি সব ঠিক হয়ে গেছে। নিতু আর কিছু বলল না, চুপ করে বসে রইল। ঘরের ভিতর বসেও নিতুর কেমন ভয় ভয় একটা অনুভূতি হতে লাগলো। সে জানে মা যা বলছে তা সত্যি নয়, কারণ সে নিজের কানে শুনেছে ওই রহস্যময় ডাক। এখানে কোনো একটি কিছু অবশ্যই আছে। নিতু ভয়ে জড়সড় হয়ে গেল। রাত আনুমানিক 2টার দিকে। ঘুম ভেঙে গেল নিতু। খুব তেষ্টা পেয়েছে তার। জগ থেকে পানি ঢেলে খেয়ে নিল সে। তারপর আবার ঘুমানোর জন্য খাটে গিয়ে বসলো। এমন সময় ভৌতিক সেই কণ্ঠস্বর আবার শুনতে পেল নিতু। মিতু মিতু মিতু। মুঠা ফ্যাস ফ্যাসে একটা কণ্ঠস্বর ডাকছে মিতুকে। ভালো করে কান পাতল নিতু। না, মিতুকে তো ডাকা হচ্ছে না। অদৃশ্য কণ্ঠের মালিক নিতু নিতু বলেই ডাকছে। নিতু কেমন যেন ঘোরের মধ্যে চলে গেল।
সম্মোহিতের মতো খাট থেকে নামলো নিতু। ড্রয়ার থেকে মোমবাতি বের করে জ্বালালো। গভীর রাতে মোমবাতির আলোক ছটা অদ্ভুত এক ভৌতিক আবহ সৃষ্টি করলো। দেওয়ালে তার নিজের প্রতিচ্ছবি কেমন যেন কাঁপছে। নিতুর কেমন যেন ভয় ভয় করছে। তবে সে থামল না। পায়ে পায়ে এগিয়ে চলল দরজার দিকে। স্যান্ডেল পায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো নিতু। আস্তে আস্তে হাঁটতে লাগলো করিডর দিয়ে। বেশ কিছুক্ষণ হাঁটার পর থমকে দাঁড়ালো নিতু। একটা ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে একটা মেয়ে। সেই ঘরের দরজায় তালা নেই। ভয়ে ভয়ে দরজা ধাক্কা দিল নিতু। ঠিক তার মতোই দেখতে। তার বয়সী একটি মেয়ে বসে আছে সেখানে। সেই কাঁদছে, তবে তার মুখ দেখতে পাচ্ছে না নিতু। কি তুমি কাঁদছো কেন? আমি মিতু। দুষ্ট লোকেরা আমাকে এবং আমার বাবা মাকে বন্দি করে রেখেছে বলে আবার ফোঁপাতে লাগলো মেয়েটি। তুমি না মরে গেছো? না, আমি মরিনি বলে ফোঁস করে উঠল মেয়েটি। মাথা তুলে তাকালো সে নিতুর দিকে। আঁতকে উঠল নিতু। হায় আল্লাহ, এ কি দেখছে সে? ভয়ঙ্কর দেখাচ্ছে মেয়েটাকে। তার চোখ দুটো কোটরে ঢুকে গেছে। মুখে শুধু চামড়াটা লেপ্টে আছে। গালে কপালে কোনো মাংস নেই। দাঁতগুলো সব বেরিয়ে আছে। দেখতে বিভৎস লাগছে। ভয়ে পিছিয়ে গেল নিতু। তারপরে ঘুরেই দৌড় দিল সে। দৌড়ে সে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। এমন সময় একটা নারী কণ্ঠ কথা বলে উঠল কোথাও থেকে। নিতু, আয় মা, তুই এদিকে আয়। সেই দরজায় ঠিক আগের মতোই তালা লাগানো আছে, কিন্তু দরজার পাশে কারা যেন কাঁদছে। কান্নার শব্দ ভেসে আসছে ভেতর থেকে। কে কে কাঁদে? ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল নিতু। আমরা মা। তুই আমাদের চিনতে পারছিস না? আমরা তোর বাবা মা। তুই আয় মা। ইস, কতদিন পর তোকে দেখব। কিন্তু আমি তো আপনাদের মেয়ে মিতু নই। আমি নিতু। না না, তুই আমাদের মিতু। তোর পুনর্জন্ম হয়েছে। তোর নাম এখন নিতু। আয় মা, কাছে আয়। করুণ কণ্ঠে কথা বলে উঠল কেউ। কিন্তু আপনাদের তো অনেক আগেই মৃত্যু হয়েছে। না না, আমরা মরিনি। তোর মুখ না দেখে আমরা মরবো না, প্রতিবাদ করে উঠল একটা পুরুষ কণ্ঠ এবং একটি নারী কণ্ঠ। নিতু এদিক সেদিক তাকালো। একটা পাথর দেখে সেটা হাতে তুলে নিল। তারপর সব শক্তি দিয়ে আঘাত করলো পুরনো সেই তালাটার উপর। ঝনঝন শব্দে ভেঙে গেল পুরনো সেই তালা। ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলল নিতু। বহু বছরের পুরনো দরজা। দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ তুলে খুলে গেল। ভ্যাপসা পচা একটা গন্ধ এসে লাগলো নিতুর নাকে। বিশাল বড় একটা ঘরে নিজেকে আবিষ্কার করলো নিতু। সেই ঘরে সে কাউকে দেখতে পেল না। শুধু একদিকের দেওয়ালে শিকল দিয়ে দুটো কঙ্কাল বাঁধা অবস্থায় দেখতে পেল সে। আপনারা কোথায়? আপনাদের দেখতে পাচ্ছি না কেন? আমরা আসছি। একটু সবুর করো মা, বলল অদৃশ্য সেই কণ্ঠের মালিক। মোমবাতির আলোয় ভৌতিক লাগছে সেই পরিবেশটা। কঙ্কাল দুটোর দিকে তাকিয়ে চমকে উঠল নিতু। নড়ে উঠছে শিকল দিয়ে বাঁধা কঙ্কাল দুটো। নিতুর চোখের সামনে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে লাগলো। কঙ্কাল দুটির শরীরে রক্ত মাংসের অবয়ব আবার ফিরে আসছে ধীরে ধীরে। হাতে পায়ে পেটে মুখে রক্ত মাখা পচা মাংস জমছে। ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে সে দুটো। তারা নড়াচড়া করছে। দেখতে বিভৎস লাগছে। আতঙ্কে শিউরে উঠল নিতু। তার মনে হলো এরপর মারাত্মক কিছু ঘটবে। হঠাৎ নিতু শুনতে পেল কারা যেন নিতু নিতু বলে তার নাম ধরে ডাকছে। একটু পরে সে বুঝতে পারলো তার বাবা মা ডাকতে ডাকতে এদিকেই আসছেন। থমকে গেল সেই কঙ্কাল দুটোর ফিরে আসার প্রক্রিয়া। তাদের সারা শরীর এখন রক্তাক্ত, দগদগে লাল ঘায়ের মতো পচা তাদের শরীর। সেই মূর্তি দুটো না পাওয়ার বেদনায় আর্তনাদ করে উঠল। শিকল ছিঁড়ে ফেলার
শিকল ছিঁড়ে ফেলার জন্য মুচড়াতে লাগলো তারা। ভয়ঙ্কর দেখাচ্ছে তাদের। সেই ভয়ঙ্কর দৃশ্য আর সহ্য করতে পারলো না নিতু। চিৎকার করে জ্ঞান হারিয়ে ঢলে পড়লো সে। সাথে সাথে নিভে গেল তার হাতের মোমবাতি। নিকষ কালো আধারে ডুবে গেল ঘরটা। আর তীব্র কণ্ঠে চেঁচিয়ে উঠল জমিদার ও তার স্ত্রীর অতৃপ্ত আত্মা। শেষবারের মতো মেয়েটার মুখও তারা দেখতে পেল না। রাত 3টায় নিতুকে প্রায় অজ্ঞান অবস্থায় সেই ঘর থেকে উদ্ধার করলেন তার বাবা মা। প্রচণ্ড ঝড়ের ঘোরে তখন প্রলাপ বকছিল নিতু। পরের দিন সকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল নিতুরা। নিতুর বাবা চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিলেন, তবে কর্তৃপক্ষ তাকে আবার ঢাকায় বদলি করে দিয়েছে। নিতু খুব খুশি, সে আবার ফিরে পাবে তার পুরনো বান্ধবীদের।